হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসছি কলা খেতে। কলা খুবই কষ্ট বিষয় বন্ধুরা। আমি এখন আছি কলা খেতে, আর দেখুন কি সুন্দর সুন্দর কলা আমি আপনাদেরকে দেখাবো। কলা হচ্ছে পরিমাণ প্রোটিন। যদি কোনো ব্যক্তি প্রতিদিন 2 পিস করে কলা খায় তাহলে তার সারাদিনের প্রোটিন হারানো যায়। তো কলা বন্ধ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া অ্যাকচুয়ালি খুবই দায়। আর এই কলা গ্রামে চাষ করা হচ্ছে, গ্রামে অর্থাৎ কৃষকরা চাষ করছে। এই কলা চলে যাচ্ছে দূর দূরান্তে, অর্থাৎ মানে কয়েকটা হাট ধরে চলে যাচ্ছে শহরে। শহরের প্রত্যেকটা মানুষের কলার বা প্রোটিনের যে চাহিদা পূরণ করতেছে সে মানে তার সিংহভাগে আসে এই কলা থেকে। তো কলা পছন্দ করেন না এমন কোনো লোক খুঁজে পাওয়া খুবই কঠিন, কারণ চায়ের দোকানে বসলেই বোঝা যায় যারা চা প্রেমিক আছেন চা খাওয়ার আগে হয়তো একটা রুটির সঙ্গে কলা খায়। আর কলা খাইলে কি হচ্ছে, আপনার শরীরে প্রোটিনটা বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি এখন কলা খেতে আছি, সেই কলা ক্ষেত থেকে আমি দেখাবো। আর এই কলার জাতটা অনেক উন্নত, সেই উন্নত জাতের কলা নিয়ে আমি আপনাদের চলে আসছি। আর এটা কিন্তু আমাদের কুষ্টিয়া কিন্তু কলার জন্য অনেক নাম করা, অনেক বিখ্যাত। আর বাংলাদেশে কলার সব থেকে বড় যে হাট হয় সেটা হলো আমাদের লক্ষ্মীপুর বাজার। লক্ষ্মীপুর বাজার বা মধুপুর বাজার, এটা হলো কলার জন্য নাম করা। তো বন্ধুরা আমি এখন ঘুরে ঘুরে আপনাদের কলা দেখাই, আপনারা দেখেন মানে কত সুন্দর, কত বড় বড় এবং কত সুন্দর কলা হয়েছে সেটা আমি দেখাই। মানে কুষ্টিয়া অঞ্চলের হয় না এমন কোনো ফসল নাই, তার মধ্যে থেকে কলা একটি উন্নত। মানে কুষ্টিয়াতে যে কয়টা ভালো ভালো উৎপাদনকারী ফসল হয়, যেমন ধান হয়, পাট হয়, গম হয়, তারপর হলো আপনার হয় তামাক হয়। কলাও কিন্তু ফেলে দেওয়ার একটা বিষয় না, কারণ কুষ্টিয়াতে প্রচুর পরিমাণে কলা হয়। তো দেখেন বন্ধুরা, আমি কলাগুলো ঘুরে ঘুরে দেখাই এবং কত সুন্দর সুন্দর কলা। এবার কিন্তু কলার বাম্পার ফলন, কারণ কলার দাম ভালো। মনে করেন এই একটা কাঁধের দাম আছে কিছু না হলেও 700 থেকে 800 টাকা গড় অ্যাভারেজ। যদি এই ভুঁইতে যদি মনে করেন যে 1 বিঘা ভুঁইতে যদি 250 থেকে 300 গাছ থাকে, তাহলে পরে 600-700 টাকা করে বিক্রি করলে পরে কত টাকা ইনকাম হয়, যেটা ধান চাষ বা অন্য ফসল চাষ করে সম্ভব নয়। কারণ এটা কিন্তু বছরে 1 বছরে হয়। 1 বছরে আপনার মনে করেন 3টা ফসল কাটতে পারবেন, কিন্তু ওই 3টা ফসলের যদি আপনি গড় হিসাব করলে পরেও কলাতে অনেক লাভবান। কারণ কলা বিক্রি যখন করেন তখন একসঙ্গে অনেকগুলো টাকা চলে আসে। আর একসঙ্গে অনেকগুলো টাকা চলে আসলে এই টাকা দিয়ে কৃষক সে তার বাড়ির কাজে লাগাতে পারতেছে, অথবা একটা গরু কিনতে পারতেছে। আর বন্ধুরা আরেকটা জিনিস আপনারা জানেন কিনা জানি না, কুষ্টিয়া মানে সিজনাল যে গরু হয় সেই গরুর জন্য কুষ্টিয়া অঞ্চল অনেক বিখ্যাত। কারণ ম্যাক্সিমাম বাড়িতেই প্রায় প্রত্যেক বাড়িতেই প্রায় 1-2টা করে গরু হয়। এবং আপনি ঢাকাতে যে বা চিটাগাংয়ে যে বড় বড় গরুগুলো দেখেন বা যে গরুগুলো দেখেন, ম্যাক্সিমাম গরু কিন্তু আমাদের এই কুষ্টিয়া থেকে যায়। জিজ্ঞেস করলে বলে কোন অঞ্চলের গরু, ম্যাক্সিমাম লোকই বলে কুষ্টিয়া অঞ্চলের গরু। তো কুষ্টিয়ার অঞ্চলের গরু কিন্তু বিখ্যাত, আর সেই গরুগুলো কিন্তু এই কলা গাছও খায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কলার ক্ষেত থেকে এখন আপনাদের সঙ্গে সংযুক্ত আছি। তো ভালো লাগে, কৃষকের উন্নতি দেখলে পরে ভালো লাগে, কারণ একটা দেশের মূল মেরুদণ্ড কিন্তু কৃষক। কৃষি বাজলে দেশ বাঁচবে। কারণ কৃষির ক্ষেত্রে বা কৃষি খাতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে দেশে কিন্তু খাদ্য দ্রব্যের মূল্য দাম বেড়ে যায়, খাদ্যের অভাব হয়ে যায়। যেমন কৃষক যদি ধান উৎপাদন না করে, তাহলে শহরের মানুষ যতই টাকা পয়সা ইনকাম করুক, ধান কিন্তু বইয়ের বেশ থেকে কিনে এনে খেতে হবে চাউল, সেই চাউলের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আবার যদি কলা উৎপাদন না করে, তাহলে থাইল্যান্ড বা অন্য কোনো দেশ থেকে কলা আনতে হলে সেই কলারও কিন্তু দাম অনেক বেশি বেড়ে যাবে। তো সব ক্ষেত্রে মিলায়ে মানে কৃষকের দিকে আমি মনে করি আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। আর আমরা যারা শিক্ষিত বেকার আছি, আমরা যারা গ্রামে বাস করি, তারা বসে না থেকে এক একটা সবজি বা এক একটা ফসল উৎপাদন করতে পারে। যেমন ফ্যামিলি স্বাবলম্বী হবে, নিজেরাও স্বাবলম্বী হবে, দেশে স্বাবলম্বী হবে। তো এই কলাক্ষেত থেকে আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।